নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষার একটি দারুণ রেসিপি। প্রথমেই আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসলে তার মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেন আমি এখানে 500 গ্রামের মতো নিয়েছি। এবার চিকেনটাকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব পেঁয়াজের সাথে। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে এবার আমি অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি 4 ফালি করে দিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়েছি আমি এখানে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েই আমি অ্যাড করে দিচ্ছি আলুগুলো। আমি এখানে আলুগুলো একটু বড় বড়ই রেখেছি, আপনারা চাইলেন একটু ছোটো সাইজেও করে নিতে পারেন। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে আলু আর চিকেনকে। এবার কিছুক্ষণ কষানোর জন্য আমি একদম সামান্য পরিমাণে জল দিয়েছি, নয়তো নিচে লেগে যাচ্ছে। এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম। 2 মিনিটের মতো ঢেকে দেওয়ার পরে অনেকটাই কষে গিয়েছে। আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনকে অন্তত 10 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি কমই দিয়েছি, কারণ এটা চিকেন কষা হবে, ঝোল নয়, তাই জন্য অল্প পরিমাণেই রেখেছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও 5 মিনিট ঢেকে দিলাম। এবার ঝোল ফুটে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এইভাবে অবশ্যই বাড়িতে একবার চিকেন কষা বানিয়ে খাবেন এবং বলবেন কেমন হয়েছিল। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।